নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আরেকবার উপস্থিত বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। আর আজকে আমি যে কাজটি করব, দেখতে পাচ্ছেন যে এটা একটা আমার অশ্বত্থ গাছ, এটাকে আমি বনসাই তৈরি করছি। আর এই গাছটিকে আজকে আমি ডেকোরেশন করব, পাতাগুলো ছেঁটে বাদ দেবো, কিছু রুট ট্রিমিংয়ের কাজ করব। আর গাছটির মধ্যে কিছুটা ওয়ারিং আছে, সেই ওয়ারিংগুলো রিমুভ করব। তো এই নিয়ে দু চারটে কথা বলবো। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাই গাছের গোড়া, মেন গোড়া এবং শিকড়গুলো বেরিয়ে এসছে। তো এই শিকড়গুলোকে কিছুটা ট্রিম করবো আমি, সেটা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমি যেসব কাজগুলো করবো সবই আমি আপনাদের সামনে তুলে ধরছি। আর একটা কথা বন্ধুরা, আমি যখন যেটা কাজ করি তখন সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে থাকি। তো বন্ধুরা কিছুদিন আমি নিয়মিতভাবে আপনাদের জন্য ভিডিও তুলে ধরতে পারছি না। তার পিছনে একটাই কারণ, যে আমার এখন একটু কাজের চাপ পড়ে গেছে। তো সেই কারণেই আমি আপনাদের সামনে সেরকম প্রতিনিয়ত ভিডিও তুলে ধরতে পারছি না। তো যাই হোক, বন্ধুদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই আমাকে নিজের ছোট ভাই মনে করে ক্ষমা করে দেবেন। আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর আপনাদের মতামত অবশ্যই দেবেন। তো চলুন বন্ধুরা, গাছটিকে আজকে আমি আগে ডেকোরেশন করে নিচ্ছি, তারপরে পরবর্তী কাজগুলো অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। তো ডেকোরেশনটা কেন করবো সেটা নিয়ে দু চারটে কথা। তো গাছের যখন পাতার সাইজ বড় হয়ে যায় বা গাছ যখন নতুন ডালপালা ডেভেলপ করে না, পাতার সাইজকে ছোট করার জন্য এবং নতুন ডালপালা বের করার জন্য, আর গাছের যে ব্রাঞ্চগুলো আছে সেই ব্রাঞ্চগুলো যেন ভালোভাবে সূর্যের আলো বাতাস পায় এবং তার থিকনেসটা ভালোভাবে বেড়ে ওঠে, এই জন্য আমাদের এই কাজগুলো করতে হয়। তো আমি এখন ডেকোরেশনটা করে নিচ্ছি বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। আর ডেকোরেশন করার পরেই পরবর্তী যেসব কাজগুলো আছে সেগুলো অবশ্যই করব। তো বন্ধুর কাছে রিকোয়েস্ট, ভিডিওগুলো দেখবেন এবং ভিডিওগুলো দেখার পর আপনাদের মতামত দেবেন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে গাছের পাতাগুলোকে কীভাবে আমি ডেকোরেশন করছি। তো যে বোটাটি আছে, বোটাটির কিছুটা অংশ আমি গাছের সঙ্গে রেখে দিচ্ছি বা ডালটির সঙ্গে রেখে দিচ্ছি। এতে করে কী হবে বন্ধুরা, গাছ সেরকম শক পাবে না। আর ধীরে ধীরে সেই বোটাটি শুকিয়ে যাবে এবং পড়ে যাবে এবং পরবর্তীতে সেই জায়গা থেকে নতুন শুটস বা ডালপালা বেরিয়ে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি গাছটিকে প্রুন করেছিলাম, প্রুন করার পরে নতুন শুটস বেরিয়ে এসছে। তো তার পাশের যে ডালটি আছে আপনারা হয়তো লক্ষ্য করতে পারছেন, সরি পাতাটি আছে, সেই পাতাটিকেও কেটে বাদ দিয়ে দিচ্ছি। এতে করে কী হবে বন্ধুরা, যে নতুন শুটস বা কুশিটি আছে সেটা ভালোভাবে খাবার পাবে এবং এনার্জি পাবে। যার ফলে সেই ব্রাঞ্চটি বা সোর্সটি ভালোভাবে ডেভেলপ করবে। আর এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা, গাছটিকে ডেকোরেশন করা হয়ে গেছে। আর গাছের মধ্যে কিছুটা ওয়ারিং করেছিলাম, সেই ওয়ারিংগুলোকে আমি রিমুভ করে নিচ্ছি। কারণ হচ্ছে যে গাছের যে ব্রাঞ্চগুলোতে ওয়ারিং করেছিলাম সেই ব্রাঞ্চগুলোর মধ্যে ওয়্যার বাইট দেখা দিয়েছে। তো আমি চাইবো না যে আমার গাছটি ক্ষতিগ্রস্ত হোক বা যে শেপটি দিয়েছে সেই শেপটি নষ্ট হয়ে যাক। নষ্ট হয়ে যাক বলতে বন্ধুরা, যদি আমি দীর্ঘ সময় ধরে রেখে দিই, ওয়্যারটিকে রিমুভ না করি বা তারটিকে না খুলে ফেলি, তো সেই জায়গাতে কাট দেখা যেতে পারে বা ক্ষতস্থান সৃষ্টিও হতে পারে বা গাছটির সেই ব্রাঞ্চটি দু টুকরো হয়ে যেতে পারে। এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখার প্রয়োজন আছে বন্ধুরা। তো এই ধরনের জিনিসগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে থাকি। আর যখন যেটা কাজ করি তখন সেটা তুলে ধরে থাকি আমি। তো এই ধরনের কাজগুলোকে জানার জন্য বা দেখার জন্য অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন। আর এইভাবে আপনাদের ভালোবাসার সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন, এইটুকুটা আশা রাখছি। তো বন্ধুরা সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। আর বন্ধুরা এই ওয়্যারটিকে রিমুভ করার পরেই আমি রুট বলের উপর কিছু কাজ করব, হালকা করে কাজ করব। তো এই সময় আমি কাজ করছি কারণ এই সময় কাজ গ্রো করে বা ডেভেলপ করে। তো এই সময় কাজটা করে নেওয়াটাই ভালো। তাই আমি এই সময় কাজগুলো সেরে নিচ্ছি। আর যারা আমরা বনসাই তৈরি করি বা গাছের উপর চর্চা করি বা গাছ নিয়ে কাজ করি, তারা সকলেই জানি যে বর্ষার সময় গাছ ভালোভাবে ডেভেলপ করে আর গ্রীষ্মকালের মধ্যে। তো এই সময় যাবতীয় কাজগুলো আমাদের সেরে নেওয়াটা দরকার। তো যাই হোক বন্ধুরা, সেইসব জিনিসগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরছি। আর কয়েক মাস পরেই আমি সেরকম গাছের উপর কাজ করব না, কারণ গাছ সিজনেতরায় যাবে, শীত চলে আসবে। তো শীতের মধ্যে আমি সেরকম কোনো কাজ করব না। তো যাই হোক বন্ধুরা, এখন আমি রুট বলের উপর কাজ করছি। দেখতে পাচ্ছেন যেগুলো এক্সট্রা রুট আছে সেই রুটগুলোকে কেটে বাদ দিচ্ছি, যেগুলো একটা চোখে লাগছে বা দৃষ্টিকটু হচ্ছে সেগুলোকে কেটে বাদ দিচ্ছি। তো এই ধরনের কাজগুলোই আমি করে নিচ্ছি বা সেরে নিচ্ছি। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি, আপনাদের ভালোবাসা সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন। আর যদি আমার কাজগুলো ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর আপনাদের মনে যদি কোনো রকম জিজ্ঞাসা বা পরামর্শ থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা এইভাবে সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি রুটগুলোকে পরিষ্কার করে নিচ্ছি বা যেগুলো দু একটা আগাছা আছে সেই আগাছাগুলোকেও ক্লিন করে নিচ্ছি। আর কিছু কিছু রুটও আমি
কেটে বাদ দিয়ে দিচ্ছি বা রুট ট্রিম করে নিচ্ছি। এর পিছনে কারণ হচ্ছে যে রুটগুলো একে অপরের পাশাপাশি চলে এসেছে সেসব রুটগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এতে করে গাছের যে সৌন্দর্যটা সেটা আরও বৃদ্ধি পাবে বন্ধুরা। যদি আমি সব রুটগুলোকে রেখে দিই তো সেরকম দেখতে একটা সৌন্দর্যটা ফুটে আসবে না। তো এই ধরনের ছোটো ছোটো জিনিসগুলোকে অবশ্যই করতে হয়, আর এই সময় করতে হয় যখন গাছ ডেভেলপ করে বা গাছ বেড়ে ওঠে। তো যাই হোক বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো গাছের উপর কাজ নিয়ে বা আপনাদের কোনো কমেন্টসের উপর ভিডিও নিয়ে। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান বা আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। আর যদি ভালো লেগেই থাকে বন্ধুরা, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আপনাদের একটা লাইক বন্ধুরা আমাদেরকে উৎসাহ দেয় এইভাবে নতুন নতুন ভিডিও তুলে ধরার জন্য। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হবে আবার কোনো গাছের উপর কাজ নিয়ে বা আপনাদের কোনো কমেন্টস উপর ভিডিও নিয়ে। তো আজকে এই গাছটির যে কাজটি করলাম সেটা সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে করবেন, আর আপনাদের মতামত জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই।